খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের যে বিদ্যুৎ সংযোগ সেটাকে বিচ্ছিন্ন করে দেয়, তখন আমি মোমবাতি, হারিকেন এবং খাদ্য সামগ্রী নিয়ে আমি চলে যাই। তখন আমি এই কারণে আমি আশা করি যে দলের যে দুঃসময় ছিল 17টি বছর, সেই দলের দুঃসময়ে আমি প্রতিটা প্রোগ্রামে আমি রাজপথে ছিলাম এবং আমি আমার জীবন বাজি রেখে আমি সমস্ত আন্দোলন সংগ্রাম আমি সফল করেছি। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বারবার স্বৈরাচারী সরকারের রোষানলে পড়েছেন। তিনি সেই আপনি জানেন 2015 সালে গুলশান অফিসের সামনে বালুর ট্রাকে তিনি বন্দী ছিলেন। সে বালুর ট্রাকে বন্দী অবস্থায় আমি ঝাঁপিয়ে পড়েছিলাম, সবার আগে খোঁজখবর নিতে গিয়েছিলাম। আপনারা দেখেছেন সমস্ত ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে প্রকাশিত হয়েছে আমাকে কিভাবে পুলিশ আমাকে মারধর করেছে, লাঠিপেটা করতে করতে আমাকে গুলশান থানায় নিয়ে গেছে। সে গুলশান থানার যে কি বিভৎস পরিবেশ, একদিকে পুরুষরা একদিকে নারীরা, পুরুষদের সেই প্রস্রাব পায়খানার গন্ধে গ্যাস উৎপন্ন হচ্ছিল, মনে হচ্ছিল সেখানেই মারা যাব। তারপর আবার সেই 2015 সালে আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের যে বিদ্যুৎ সংযোগ সেটাকে বিচ্ছিন্ন করে দেয়, তখন আমি মোমবাতি, হারিকেন এবং খাদ্য সামগ্রী নিয়ে আমি চলে যাই। তখন আমি ভিতরে চলে গিয়েছিলাম, ম্যাডামের কাছে পৌঁছেছি, খাদ্য সামগ্রী পৌঁছিয়েছি, হারিকেন। তারপর ম্যাডাম আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছিলেন এবং তিনি আমাকে বলেছিলেন তুমি অনেক সাহসী। এই জন্য তিনি সাহসী বলেছিলেন যে ওই সময়টার মধ্যে কেউ ওইভাবে যাওয়া সেটা ছিল খুবই কঠিন একটা ব্যাপার। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তাকে যেহেতু স্বৈরাচারী সরকার এইভাবে আটক করে দিয়েছে, আমি একটা তুচ্ছ মানুষ, আমাকে তো ভ্যানিশ করে দেওয়া কোনো ব্যাপারই ছিল না। এরপরে যতবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতটি আন্দোলন সংগ্রামে ডাক দিয়েছেন, আমি রাজপথে থেকে আমি আমার আন্দোলন সংগ্রাম সফল করেছি। 8 বার আমি গ্রেপ্তার হয়েছি, জেল খেটেছি। এই যে আমার সাথে এরাও জেল খেটেছে, যে সেটেলে জেল খেটেছে, অনেকগুলি মামলার আসামি হয়েছে। এবং যেহেতু প্রতিটা প্রোগ্রাম আমি সাকসেসফুল করেছি, সেই কারণে আজকে আমাদের দল আজকে দায়িত্ব নিয়েছে দেশ পরিচালনার জন্য। আমি নিজেও দেশ পরিচালনা, দেশকে উন্নত করার জন্য, সমৃদ্ধ করার জন্য আমাদের যে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই। সেজন্যই আমি চাই যে আমি যদি মনোনীত হই, আমার যে প্রধানমন্ত্রী তিনি যে পরিকল্পনাগুলি দিয়েছেন, যে প্ল্যানগুলি দিয়েছেন, সেগুলি বাস্তবায়ন করব। পাশাপাশি আমার যে এলাকার নেত্রকোনা, সেই নেত্রকোনা এলাকার মানুষের আমি সেখানে সেই এলাকার উন্নয়নের জন্য কাজ করব। বিশেষ করে নারীদের উন্নয়নের জন্য, নারীদের কর্মসংস্থানের জন্য, নারীদের বিভিন্নভাবে নারীদের নিরাপত্তার জন্য এই বিষয়গুলি আমি কাজ করব। এরপরে যোগাযোগ ব্যবস্থা আছে, মাদকদ্রব্য আছে, এইসব বিষয়, সবগুলি বিষয় আমি নিজে দেশকে এবং আমার এলাকাকে উন্নত সমৃদ্ধ করার জন্য আমি কাজ করে যাব।